হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই কোথায়? চলে আসো, সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস অতি শীঘ্রই শুরু করিয়া দিব। হ্যাঁ, ওকে, ফাইন। ইন্টিগ্রেশন অধ্যায়ের 2 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসে ইন্টিগ্রেশনের বেসিক জিনিসপত্র এবং কয়েকটা সূত্র শিখছিলাম। এই কয়টা সূত্র শিখছিলাম বলো? আজকে ক্লাসে কিন্তু ওই সূত্রগুলো লাগবে। এবং কেউ যদি থেকে থাকো যে আগের ক্লাসটা করো নাই, তাহলে আজকে ক্লাসটা লাইভে করার দরকার নাই, অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাস করবা। ঠিক আছে? অবশ্যই সিরিয়াল মেনটেন করে ক্লাস করবা, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, 12টা সূত্র। তো 12টা সূত্র সবার মনে আছে? একটু একটু রিভিশন দিয়ে দাও। খাতার মধ্যে তো লেকচার নোট আছে, তাই না? আমি 2 মিনিট পরে শুরু করব, সবাই আসুক। আর তোমরা এই 2 মিনিট 12টা সূত্র রিভিশন দাও। অন্তরীকরণ পড়া থাকলে এই সূত্রগুলো তোমার মাথায় এমনিতেই থাকবে। জাস্ট অন্তরীকরণের উল্টা সিস্টেম, আর কিচ্ছু না। অন্তরীকরণ তুমি ভালো মতো যদি পড়ে থাকো, ইন্টিগ্রেশন তোমার কাছে পানিভাত হয়ে যাবে। ঠিক আছে? এই অনেকেই দেখি বলতেছে ক্লাস টাইম 7:15 হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে একটা পোল দিব না, আপাতত এই সপ্তাহ 7টাই চলুক। এই সপ্তাহ ক্লাস টাইম 7টাই থাকুক। সামনের সপ্তাহ থেকে আবার যদি এরকম হয় যে নামাজের টাইম 7টা পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে আমরা 7:15 থেকে শুরু করলাম, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে, তো সবাই রেডি? শুরু করব? রেডি, স্টেডি, গো। আচ্ছা, তো মোটামুটি ত্রিকোণমিতি অধ্যায় তো সবাই পড়ছো নাকি? ইন্টিগ্রেশন পড়ার জন্য কিন্তু ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রগুলো লাগবে এবং অন্তরীকরণ অধ্যায় পড়া থাকা লাগবে। যেমন আজকে ক্লাসে আমরা ত্রিকোণমিতির অনেক সূত্র পড়ব। শুরুতেই লিখো, প্রশ্নটা লিখো। তোমরা শুধু একটুক লিখো, একটুক, এই বাংলা ভাষা লেখার দরকার নেই। এটা হচ্ছে প্রশ্ন। যেহেতু আমরা যোগজীকরণ করতেছি, তাহলে এখানে অবশ্যই যোগজীকরণই করতে বলবে। তো বাংলায় আর নিম্নের যোগজ নির্ণয় করো মানে যোগজীকরণ করো, এটা লেখার দরকার নেই, খাতায় শুধু এটা লিখো। এখন এইটার কি ডিরেক্ট কোনো সূত্র আছে? নাই তো। তোমরা আমাকে আগে বলো, এই সূত্র দুইটা কে কে জানো? 1 + cos 2a = 2 cos স্কয়ারে। এই ত্রিকোণমিতির সূত্র কিন্তু জানা থাকা লাগবে। এবং 1 - cos 2a = 2 sin স্কয়ারে। কে কে জানো বলো? এমন কেউ যদি থাকো এই সূত্রগুলো জানো না, তাহলে এই যে সাইড নোটে লিখে রাখো। বাট এগুলা ত্রিকোণমিতির একদম হট ফেভারিট সূত্র, খুবই কমন সূত্র। যেমন এই যে এখানে ইন্টিগ্রেশন বের করার আগে তুমি আগে দেখো ত্রিকোণমিতির সূত্র বসাও, তাহলে দেখবা সুন্দর সিস্টেম হয়েছে। এই যে 1 - cos 2x কি হবে? 1 - cos 2a সূত্র হচ্ছে 2 sin স্কয়ারে। 2 sin স্কয়ার a, এখানে তো a এর জায়গায় x বসবে, a এর জায়গায় কি বসবে? x। তাহলে √2, √2 ধ্রুব সংখ্যা, সামনে নিয়ে চলে আসলাম। সাইন স্কয়ারকে রুট করলে sin x, শেষ। এইবার বলো ইন্টিগ্রেশন অফ sin x dx, আমরা কি এটা সূত্র জানি? বলো ভাইয়া। √2 ধ্রুব সংখ্যা, সামনে চলে আসলো, সাইন স্কয়ারকে রুট করলে sin x, sin x dx। এই সূত্র কি? -cos x। ভেরি গুড, শেষ। দেখছো, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, -√2 cos x + c, লাস্টে অবশ্যই +c দিয়ে দিবা। বলো বোঝা গেছে কিনা? তো এই জন্য এই ধরনের ম্যাথগুলো করতে গেলে আমার ত্রিকোণমিতির সূত্রগুলো জানা থাকা লাগবে। প্রশ্নে যদি এখানে মাইনাস না দিয়ে প্লাস দিত 1 + cos 2x, তখন আমরা এই সূত্রটা ইউজ করতাম। এই কথা কি ক্লিয়ার? ভেরি গুড। দেখো ইন্টিগ্রেশন অফ sin x dx সূত্র হচ্ছে -cos x, তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিছি। এই যে এখানে √2 ধ্রুবক বাইরে বের করে ফেলছি, আর sin স্কয়ারকে রুট করলে তো শুধু sin x। খুবই ইজি, ত্রিকোণমিতির সূত্রগুলো জানা থাকলে একদম পানি ভাত। ঠিক আছে, এখন এইটা বলো, 1 + sin 2a, এটা কি কোনো সূত্র আছে? আমাকে বলো। 1 + sin 2a, এটার কি ডিরেক্ট কোনো সূত্র আমরা শিখছি? 1 + cos 2a সূত্র শিখছি, 1 - cos 2a সূত্র শিখছি।
বাট 1 প্লাস সাইন 2a কিংবা 1 মাইনাস সাইন 2a ডিরেক্ট সূত্র কিন্তু শিখি নাই, ডিরেক্ট সূত্র শিখি নাই। তাহলে এটাতে কি করা যায় দেখো, এই যে অনেকে বুঝে ফেলছে, এই ধরনের ম্যাথ কিন্তু ত্রিকোণমিতিতে করছো, ভেরি গুড। সরকারি সূত্র বসাইতে হবে, ভেরি গুড মুশফিক। শোনো, ত্রিকোণমিতি কিন্তু তোমার পিছু ছাড়বে না, ত্রিকোণমিতির সূত্রগুলো মনে থাকা লাগবে। এই ম্যাথগুলাতে দেখবা যে 80% ত্রিকোণমিতির কাজ, 20% ইন্টিগ্রেশনের কাজ। যেমন এখানে দেখো, রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x, এই যে সাইন 2x সূত্র জানি কি 2 সাইন a cos a, সাইন 2a সূত্র হচ্ছে 2 সাইন a cos a, সবাই জানো 2 সাইন a cos a। আর এই যে 1 স্কোয়ারের জায়গায় লেখা, 1 এর জায়গায় লেখা যায় সাইন স্কোয়ার x প্লাস কস স্কোয়ার x। দেখো এই যে সরকারি সূত্র, এই যে 1 এর জায়গায় লিখলাম সাইন স্কোয়ার x প্লাস কস স্কোয়ার x, আর সাইন 2x মানে 2 সাইন x cos x। বলো তো এইভাবে কেন লিখছি, আমাকে বলো এইভাবে কেন লিখছি? সাইন 2x এর জায়গায় লিখছি 2 সাইন x cos x, এটা তো সূত্র আমরা জানি। বাট 1 এর জায়গায় কেন সাইন স্কোয়ার x প্লাস কস স্কোয়ার x লিখছি, বলো কে কে বুঝছো? 1 এর জায়গায় কেন সাইন স্কোয়ার x প্লাস কস স্কোয়ার x লিখছি? ভেরি গুড, হোল স্কোয়ার হবে। হোল স্কোয়ার হইলে স্কোয়ার রুটে কাটাকাটি, ভেরি গুড। এই তো মনে রাখতেছে না, দেখো রুট ওভার অফ, ভিতরে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এইবার স্কোয়ার রুটে কাটাকাটি, দেখো কি থাকে, স্কোয়ার রুটে কাটাকাটি থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এইবার দুইটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, আলাদা ইন্টিগ্রেশন নেও, সাইন এক্স এর সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও প্লাস দিয়ে কজ এক্স এর সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, শেষ। সুন্দর না ভাইয়া? দেখো সাইন এক্স এর ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কজ এক্স, আর কজ এক্স এর ইন্টিগ্রাল প্লাস সাইন এক্স, লাস্টে প্লাস সি, লাস্টে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি একটাই যোগ করবা। কিন্তু কেউ আবার ভাইবো না যে এখানে একটা ইন্টিগ্রাল এখানে আরেকটা ইন্টিগ্রাল, তাহলে এখানে একটা সি এখানে আরেকটা সি, না, সি তুমি একটাই যোগ করবা। কারণ কি? কারণ সি হচ্ছে ধ্রুব সংখ্যা ভাইয়া, দুইটা ধ্রুব সংখ্যা যোগ করলে একটা ধ্রুব সংখ্যাই হয়। তো ইন্টিগ্রেশন এনে 3টা 4টা 5টা যতগুলোই হোক না কেন, লাস্টে সি তুমি একটাই দিবা, বুঝছো? সাইন এক্স এর ইন্টিগ্রাল মাইনাস কজ এক্স, আর কজ এক্স এর ইন্টিগ্রাল প্লাস সাইন এক্স, লাস্টে প্লাস সি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেছে? এগুলো কিন্তু ত্রিকোণমিতি অধ্যায় যাদের পড়া আছে একদম পানি ভাত লাগবে। এই ম্যাথটা ত্রিকোণমিতিতেও দেখছো, অন্তরীকরণেও দেখছো। কার কার মনে আছে? প্রশ্নের প্যাটার্নটা দেখো, এই ম্যাথটা কিন্তু অন্তরীকরণেও আছে। আমি তোমাকে আলাদা করে দেখাই, আগে ইন্টিগ্রেশনে কাজ না করি, আগে তুমি শুধু একটুক দেখো, এই যে একটুক, এই যে রাশিটা, এই যে একটা ত্রিকোণমিতিক রাশি, আলাদা করে তোমাকে আগে দেখাই। সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে আছে রুট ওভার অফ, এই দেখো নিচে আবার সেম কাহিনী, যে একটু আগে যে কাজটা করলাম, 1 প্লাস সাইন 2x। দেখো এই 1 প্লাস সাইন 2x কে কি লেখা যায়? দেখো এই যে রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x, লাস্টে কি আসবে? সাইন এক্স প্লাস কজ এক্স। এই যে দেখো, এই যে রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x, এটা লাস্টে ক্যালকুলেশন করে কি আসবে? সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে একবারে লিখে ফেলি। এটা তোমরা, আমি আর দেখাইলাম না, এটা তো আগের ম্যাথে দেখাইছি, আগের ম্যাথে তো দেখানো আছেই, তোমরা ওই ক্যালকুলেশনটা এখানে দেখাইও যে কেমনে আসে। বাট আমি এখানে ডিরেক্ট লিখে ফেলতেছি। দেখো উপরে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x। এইটা ক্যালকুলেশন করলেও লাস্টে কাটাকাটি গিয়ে হুবহু সেম জিনিসটাই আসবে। তোমরা এই যে এখানে তো দেখতেই পাচ্ছ কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে, তোমরা এই ক্যালকুলেশনটা দেখাই দিবা আমাতে আসলে। তারপর কাটাকাটি গিয়ে কিছুই নাই, কিছু নাই মানে 1, এই 1 তো লেখা লাগে না, কিছু নাই মানে এই সামনে কিন্তু এইভাবে 1 লেখা লাগে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? এক্স, লাস্টে প্লাস সি। তোমাদের কি মনে আছে যে এই ম্যাথটার অন্তরীকরণের অ্যান্সার 0 হইতো? কার কার মনে আছে? এই ত্রিকোণমিতিক রাশিটারই যদি তোমাকে বলতো অন্তরীকরণ করো, তাহলে কিন্তু অ্যান্সার 0। কেন? কারণ 1 এর অন্তরীকরণ কিন্তু 0 হয়। তুমি যদি মানে লাস্টে তো এই যে এই রাশিটা কাটাকাটি গিয়ে লাস্টে আসবে 1, তো 1 কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে অ্যান্সার আসবে 0, আর যদি ইন্টিগ্রেশন করো তাহলে অ্যান্সার হবে এক্স। যার সাপেক্ষে করবা সেটা অ্যান্সার। এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই হবে। ভেরি গুড, ওকে ওকে ওকে, ইজি ইজি ইজি। এরপরে দেখো এই যে এই ম্যাথটাও দেখো, এখানে থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে। আচ্ছা ওয়েট, আমরা যে সূত্রগুলো শিখছি, মনে করো ইন্টিগ্রেশন অফ cos x dx সমান কি? sin x
প্লাস সি। তো এখানে যদি ভ্যারিয়েবল থিটা থাকে সূত্র কি চেঞ্জ হয়ে যাবে? ধরো আমরা সূত্র শিখছি এক্স কে ভ্যারিয়েবল ধরে বা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখানে যদি থিটা থাকে সবই তো সেমই, খালি এক্স এর জায়গায় থিটা বসবে না, সব সূত্র সেমই থাকবে, শুধু এক্স এর জায়গায় থিটা। গত ক্লাসে এই জিনিসগুলো ভালো মতো বুঝাই দিয়েছিলাম, মনে আছে তো? আমরা সূত্রগুলো এক্স এর সাপেক্ষে শিখি, তার মানে এই নয় যে এখানে শুধু এক্স এর সাপেক্ষেই হইতে হবে, অন্য যে কোনো ভ্যারিয়েবল থাকতে পারে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তো এখন দেখো ডিরেক্ট সূত্র, এই যে আজকে ক্লাসে সূত্র শিখলাম। আগে বলো 1 মাইনাস কস 2 থিটা সূত্র কি? 1 মাইনাস কস 2 এ সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, এখানে হবে 2 সাইন স্কোয়ার থিটা, আর নিচে 1 প্লাস কস 2 এ সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার এ, এখানে হবে থিটা। এই যে আজকে ক্লাসের সূত্র, কোন দুইটা সূত্র বলো তো? এই যে ছোট্ট বন্ধুরা, এই দুইটা সূত্র মনে কি পড়ে? এই যে দেখো 1 মাইনাস কস 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, মাঝখানে মাইনাস থাকলে সাইন স্কোয়ার হয় আর প্লাস থাকলে কস স্কোয়ার হয়। এবার তো ম্যাথ শেষ, ম্যাথ তো শেষ, 2 2 কাটা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে টেন স্কোয়ার। এখন আমাকে তোমরা বলো গত ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়ছি, ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার থিটা কোনো সূত্র পাইছি বলো? গত ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়ছি ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার থিটা সূত্র পাই নাই, তাহলে এখন কি করবো? এটাকে ভাঙবো সরকারি সূত্র দিয়ে। তোমাদের কি এই সূত্রের কথা মনে আছে? ওই যে ত্রিকোণমিতির 9 10 এর সরকারি সূত্রগুলা, sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কার কার মনে আছে? তাহলে এখান থেকে টেন স্কয়ার থিটা সমান কি লেখা যায়? এগুলো কিন্তু মনে মনে ভাই, এগুলো এখন লিখে দেখানোর দরকার নেই। sec স্কয়ার থিটা মাইনাস 1, এই যে দেখো, যেহেতু আমরা টেন স্কয়ার থিটার ডিরেক্ট কোনো ইন্টিগ্রেশনের সূত্র শিখি নাই, আমরা জাস্ট এটাকে সরকারি সূত্র দিয়ে ভেঙে দিব। দেখো কি হবে, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। এইবার তুমি আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নাও, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার সাথে sec স্কয়ার থিটার সাথে ডি থিটা নিয়ে নেব মাইনাস, যে মাঝখানে মাইনাস আছে 1 এর সাথে ডি থিটা, তো 1 তো লেখা লাগে না, শুধু ডি থিটা নিলেই চলবে। এইবার বলো sec স্কয়ার থিটা ডি থিটা ডিরেক্ট সূত্র আছে? তুমি সূত্র তো আমরা x দিয়ে শিখছি, sec স্কয়ার x dx, ভেরি গুড, 10x, এখানে হবে টেন থিটা, আর মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কি? শুধু থিটা, লাস্টে প্লাস সি। সবাই বলো তো এটা বুঝছো কিনা? ইজি জিনিস কিন্তু ভাই, আজকে ক্লাসে যা পড়াবো প্রথম ক্লাস যাদের করা আছে ওদের কাছে মনে হবে এত সোজা কেন। অনেকেই বলবে একটু কঠিন কিছু পড়ান, আজকে কঠিন কিছু পড়াবোই না, আগামী ক্লাসেও কঠিন কিছু পড়াবো না, সব ইজি। যাদের ত্রিকোণমিতি পড়া আছে, অন্তরীকরণ পড়া আছে, তোমরা পুরা ইন্টিগ্রেশন জুড়েই কঠিন কিছু পাবা না, অন্তত আমাদের একাডেমিক সিলেবাসে বা এইচএসসি সিলেবাসে কঠিন কিছু নাই। ঠিক আছে, ফাইন। এখন এরপরে আরেকটা ম্যাথ ছিল তো এই টাইপের, এটা কই গেল? আচ্ছা, যে পাইছি, এই যে এই ম্যাথটা পিছনে চলে গেছে, এটা আগে আসবে। দেখো এই যে সেম টাইপের একটা ম্যাথ, তোমরা প্রশ্নটা তোলো, আর এখানে এই যে দুইটা সূত্র কাজে লাগবে, আমি আবার লিখে দিচ্ছি। 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার, 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার। হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ দেখো, ইন্টিগ্রেশন করবে x এর সাপেক্ষে, নিচে আছে cos x মাইনাস cos থিটা, উপরে আছে cos 2x মাইনাস cos 2 থিটা। তো ভাই 2x এর সাথে কি শুধু x এইভাবে অ্যাঙ্গেল কাটাকাটি করা যাবে? মনে করো যে উপরে আছে cos 2 থিটা, নিচে আছে শুধু cos থিটা, cos 2 থিটার সাথে কি cos থিটা কাটাকাটি করা যায়? যায় না, কিন্তু যায় না। ঠিক আছে, এইবার দেখো এই যে cos 2x বা cos 2 থিটা, এই যে দেখো সূত্র cos 2a, এখান থেকে সূত্র কি আসে? cos 2a। এটা কিন্তু নতুন সূত্র না, এটাও কিন্তু ত্রিকোণমিতিতে আমরা আলাদা করে মুখস্থ করা লাগবে না, এটা তোমরা জানি। এই যে দেখো সূত্রটা, মানে আমাদের টার্গেট হচ্ছে অ্যাঙ্গেল। দেখো এখানে আছে 2x বা 2 থিটা, আমি এখান থেকে দেখো 2x এটাকে শুধু x এর মাধ্যমে কনভার্ট করব, 2 থিটা এটাকে শুধু থিটা এর মাধ্যমে কনভার্ট করব। তো দেখো এই যে এখানে আছে cos 2a, এখানে অ্যাঙ্গেল ডাবল, আর এখানে কি শুধু এ হয়ে গেছে না? তোমরা কি বুঝতেছো কেন করতেছি কাজটা? এখানে অ্যাঙ্গেল 2 থিটা হইলে এখানে শুধু থিটা হবে, রাইট? তো এইবার দেখো, আচ্ছা আগে দেখো, প্রথম কথা হচ্ছে এই সূত্র যারা জানো না
ত্রিকোণমিতি যারা পড়ছো তোমরা সবাই এই সূত্র জানো। কেউ যদি ত্রিকোণমিতি না পড়ে থাকো তোমরা এই সূত্রটা সাইড নোটে লিখে রাখো। এইবার দেখো আগে আমি কি করি, নিচে কিছু চেঞ্জ করবো না, নিচে তো ভালোই আছে এরা cos x মাইনাস cos থিটা, উপরে cos 2x, দেখো ওই যে সূত্র 2 cos স্কয়ার x মাইনাস 1, দেখো এই যে এখানে সূত্র ছিল cos 2a, এখানে cos 2x, তাহলে a এর জায়গায় x বসবে, তারপর মাইনাস মাঝখানে মাইনাস, এটা ব্র্যাকেট দিলাম, cos 2 থিটা, cos 2 থিটা সমান কি হবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই তারপর ইন্টিগ্রেশন হবে x এর সাপেক্ষে dx। এইবার বলো তো এখান থেকে কি আসে, কাটাকাটি করে কি আসে খেয়াল করে দেখো তো একটু ছোট্ট বন্ধুরা, ম্যাথ কিন্তু অর্ধেক হয়ে গেছে, শুধু ত্রিকোণমিতির কাজ, এগুলা সব ত্রিকোণমিতির কাজ, ত্রিকোণমিতির কাজটা করে ফেলতে পারলে ইন্টিগ্রেশনটা খুবই ইজি। দেখো এখানে -1 মাইনাসে মাইনাসে +1 কাটাকুটি, উপরে থাকবে 2 cos স্কয়ার x মাইনাস 2 cos স্কয়ার থিটা, শেষ। এই পর্যন্ত কে কে করতে পারছো? আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশন শুরুই করি নাই, আমরা ত্রিকোণমিতির কাজ করতেছি। এই যে এখানে -1 আর এখানে মাইনাসে মাইনাসে +1 -1 কাটা, এখানে 2 cos স্কয়ার x, এখানে 2 cos স্কয়ার থিটা, 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে নাও, ম্যাথ শেষ, ঘটনা ক্লিয়ার, 2 কমন। এইবার উপরে কি সূত্র ফেলবো বলো, এই যে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার থিটা, দেখছো ভাইয়ারা কি বুদ্ধি করলাম, আগে উপরে ছিল 2x 2 থিটা, নিচে অ্যাঙ্গেল ছিল শুধু x শুধু থিটা, আমরা এই সূত্র অ্যাপ্লাই করার ফলে কি লাভ হয়েছে দেখো, এই 2x এটা x এ কনভার্ট হয়ে গেছে, 2 থিটা থিটাতে কনভার্ট হয়ে গেছে। এবার উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাইলেই কাটাকাটি শেষ। এই যে 2 সামনে, এখানে 2 ছিল এখানে 2 ছিল, 2 কমন নিয়ে চলে আসে সামনে যেহেতু ধ্রুবক। এবার 2 উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে তো আগে থেকেই আছে cos x মাইনাস cos থিটা। দেখছো ম্যাথটা কত সহজ, এখনো কিন্তু আমরা ইন্টিগ্রেশনের কাজ শুরু করি নাই। এবার এই যে cos x মাইনাস cos থিটা কাটাকুটি থাকতেছে 2 ইন্টিগ্রেশন অফ cos x প্লাস cos থিটা dx। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করেছি পুরাটাই ত্রিকোণমিতির কাজ করেছি, ইন্টিগ্রেশন এখনো শুরু করি নাই, এখন আমরা ইন্টিগ্রেশন করব। এই যে দেখো এখন কি করব, আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিব, 2 ইন্টিগ্রেশন অফ cos x dx প্লাস 2 তো দুইটার সামনেই থাকবে, ইন্টিগ্রেশন অফ cos থিটা dx, খেয়াল করে দেখো এই যে cos x এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিছি, cos থিটা এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিছি, আর 2 এই 2 তো দুইটার সামনেই আছে তাই না। তো এখন খেয়াল করে দেখো cos x dx সূত্র হচ্ছে sin x, x এর সাপেক্ষে cos x এর ইন্টিগ্রাল কি sin x প্লাস 2। এখন আমাকে এখানে বলো, এখানে ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে, তাহলে cos থিটা কি ধ্রুবক না চলক বলো, এখানে তো x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, x আছে, x এর সাপেক্ষে cos x এর ইন্টিগ্রাল sin x, বাট এখানে কিন্তু ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে, মানে ভ্যারিয়েবল বা চলক হচ্ছে x, আর এই cos থিটা এখানে তো কোনো x নাই, মানে cos থিটাও ধ্রুবক, বুঝছো, এই যে cos থিটা এটাও ধ্রুব সংখ্যা, তাহলে cos থিটা সামনে চলে আসবে, থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ dx। দেখো এই যে 2 cos থিটা ধ্রুবক সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx থাকবে, তাহলে কি হবে, তুমি এই লাইনে উত্তর লিখে ফেলতে পারো, তাও আমি একটা লাইন বাড়াইলাম 2 sin x, আর এখানে ইন্টিগ্রেশন অফ dx মানে x, তাহলে x টাকে সামনে লিখি 2x cos থিটা প্লাস c। কে বুঝছো বলো ভাইয়া, এটা কে বুঝছো, cos থিটা ধ্রুবক সামনে চলে আসবে। শোনো তোমরা পরীক্ষায় অত লম্বা করার দরকার নাই, তোমরা যদি পরীক্ষায় ডিরেক্ট এখান থেকে উত্তর লিখে দাও তাইলেও হবে, বাট তোমরা যেহেতু বিগিনার জাস্ট শিখতেছো নতুন নতুন, এই জন্য আমি একদম ডিটেলস ভেঙে ভেঙে বুঝাইতেছি, বাট পরীক্ষার খাতায় নর্মালি লেখার সময় এখান থেকে ডিরেক্ট উত্তর লিখলেই হয়ে যায়, যে 2 থাকবে cos x কে ইন্টিগ্রেশন করলে হবে sin x, আর cos থিটা তো ধ্রুবক সামনে চলে আসবে, তাহলে 2 তো পুরোটা সামনে থাকবে, তুমি একসাথে কমন নিতে পারো, যে 2 সামনে থাকলো ব্র্যাকেট দিয়ে লিখলা যে এখানে sin x আর এখানে cos থিটা ইন্টু x প্লাস c, শেষ। ওকে, আপাতত আস্তে ধীরে শিখো, এখনই লাইন স্কিপ করার দরকার নাই, যেহেতু তোমরা বিগিনার, আস্তে আস্তে একদম সিস্টেম ওয়াইজ আগাও, এখনই দৌড়াদৌড়ির কোনো কারণ নাই, আস্তে ধীরে। এবার এই টাইপটা দেখো, ঠিক আছে প্রশ্নটা তোলো,
তুমি যদি প্রশ্নে কোথাও দেখো যে এই ধরনের ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স, integration of dx by 1 plus cos x, integration of dx by 1 minus cos x, এই ধরনের কোনো ফরম্যাট যদি দেখো, ইন্টিগ্রেশনের প্রসিডিউর সেম, তার আগে আমাকে তোমরা বলো এই যে প্রথমটা যেটা আছে, এটার কি আমরা গত ক্লাসে এরকম কোনো ডিরেক্ট সূত্র শিখছি? বলো, ইন্টিগ্রেশন অফ dx by 1 plus sin x, ডিরেক্ট কোনো সূত্র তো শিখি নাই, তাই না? ইনফ্যাক্ট এভাবে ভাগাকারে থাকে এরকম কোনো সূত্রই তো আমরা শিখি নাই, শিখছি আমরা বলো হরে ভেরিয়েবল। আমরা গত ক্লাসে যতগুলো সূত্র শিখছি সবগুলো সূত্র কি লবে ছিল না, মানে গুণ আকারে ছিল, ভাগ আকারে তো ছিল না। তাহলে এটাকে ভাগ আকারে আসে, এটাকে গুণ আকারে বানানোর বুদ্ধি কি বলো তো? নিচেরটার অনুবন্ধী দিয়ে বা হরের অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিব, কাজ শেষ। দেখো পরে কি হয়। এই যে এই টাইপের ইন্টিগ্রেশন যদি আসে, তুমি কি করবা? হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। যেমন এখানে আছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স, দেখো কি করি, এখানে আছে 1 প্লাস সাইন এক্স, এই 1 প্লাস সাইন এক্স এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি যেটাকে বলে অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। দেখো ছিল 1 প্লাস সাইন এক্স, তার অনুবন্ধী রাশি মানে মাঝখানে চিহ্ন চেঞ্জ, 1 মাইনাস সাইন এক্স, এই 1 মাইনাস সাইন এক্স দিয়ে লব এবং হর উপরে নিচে, উপরে ব্র্যাকেট দেওয়া লাগবে না, লব এবং হর দুইটাকেই গুণ করে দিব। কেন করলাম এই কাজটা? কেন করলাম? নিচে সূত্র পড়ছে, বলো। উপরে যা আছে লিখে ফেললাম, নিচে সূত্র পড়ছে ভাইয়া, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে তো 1ই হয়, আর সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার আমাকে তোমরা বলো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা সমান কি লেখা যায়? তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারতা যে ভাইয়া কেন আপনি অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করতেছেন। এই প্রশ্নের উত্তর তুমি এখন পাবা। এই কাজটা করার ফলে দেখো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা সমান লেখা যায় কস স্কোয়ার এক্স। দেখো এই যে 1 মাইনাস সাইন এক্স, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স। ম্যাথ শেষ, ম্যাথ এখন সূত্রে পড়ে যাবে। তোমরা কি বুঝছো এই কাজটা কেন করছি? তুমি যদি হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দাও, তাহলে নিচে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স, সরকারি সূত্র, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। ওখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স। এইবার তুমি আলাদা করো, ওয়েট, আলাদা করো। দেখো আমাকে তোমরা বলো 1 কে কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করলে কি হবে? আলাদা করে বলো। এই যে 1 কিডনি আলাদা করো। 1 কে যদি কস স্কোয়ার দিয়ে ভাগ করো হবে সেক স্কোয়ার। তোমরা কি জানো যে কস এর উল্টা সেক? মাইনাস দেখো এই যে 1 কে যদি কস স্কোয়ার দিয়ে ভাগ করো হবে সেক স্কোয়ার, কারণ কস এর উল্টা সেক, সেক স্কোয়ার। আর এই যে এখানে আরেকটা আছে সাইন এক্স, সাইন এক্স কে যদি কস স্কোয়ার দিয়ে ভাগ করো কি হবে বলো তো? দেখো এই যে সাইন এক্স, মনে মনে এটা রাফ, সাইন এক্স কে যদি কস স্কোয়ার দিয়ে ভাগ করো, কস স্কোয়ার মানে হচ্ছে 2টা কোস, কস স্কোয়ার মানে 2টা কোস। তাহলে একটা সাইন বাই কোস, একটা সাইন বাই কস মানে 10, আরেকটা 1 বাই কস, কিছু নাই মানে উপরে 1 আছে, 1 বাই কস মানে সেক। এটা কে কে বুঝছো? সেক স্কোয়ার এক্স মাইনাস 10x ইন্টু সেক এক্স। এটা কে কে বুঝছো বলো ভাই? এগুলা ত্রিকোণমিতির কাজ, এগুলো ইন্টিগ্রেশনের কিছু না। 1 কে কস স্কোয়ার দিয়ে ভাগ করলে সেক স্কোয়ার, সাইন কে একটা কস দিয়ে ভাগ করলে 10, নিচে তো আরো একটা কস আছে, তো নিচে আরো একটা কস 1 বাই কস মানে কি সেক। এইবার তুমি আলাদা ইন্টিগ্রেশন নাও, কাজ শেষ, ম্যাথ মিলে গেছে। আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্সার কি আসে বলো। এই বলো এখন আমি একবারে করে ফেলি। আচ্ছা এখন উত্তরটা একবারে লিখি, দেখি কে কে পারো। বলো সেক স্কোয়ার এক্স ডিএক্স, এই যে তুমি যদি সেক স্কোয়ারের সাথে আলাদা ইন্টিগ্রেশন নাও উত্তর কি হবে? উত্তর হবে 10x, মাঝখানে মাইনাস চিহ্ন। এই যে সেক এক্স 10x, এটার সাথে যদি আলাদা ইন্টিগ্রেশন নাও কি হবে বলো? ইন্টিগ্রেশন অফ 10x sec x বা sec x 10x যেটাই বলো না কেন, উত্তর হচ্ছে sec x। ভেরি গুড। এই যে এইবার এক লাইনে লিখতে পারবা এরকম, কে কে পারবা বলো? মানে লাস্টে ইন্টিগ্রেশনের এই যোগ বিয়োগ আকারের কাজটা এটা আলাদা করে দেখানোর দরকার নাই, এটা তুমি একবারে লিখে ফেলবা। এইটা
মনে করো যখন যোগ বিয়োগের কাজ হবে, এই যে যখন ইন্টিগ্রেশনের লাস্টে সূত্র পড়ে গেছে এবং যোগ বিয়োগ আকারের কাজ এক লাইনে লিখে ফেলবা, sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রাল হচ্ছে 10x আর sec x tan x এর ইন্টিগ্রাল sec x। তো এখানে ভাইয়া এই ম্যাথটাতে ইন্টিগ্রেশনের কাজ কতটুকু বলো তো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই ম্যাথে ইন্টিগ্রেশনের কাজ কতটুকু, শুধু এখান থেকে এতটুকু না, আর বাকি পুরাটাই মডিফিকেশন ত্রিকোণমিতির সূত্র ইউজ করে, কখনো কখনো ত্রিকোণমিতির সূত্র ইউজ করে, পরবর্তীতে আমরা যখন সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতিতে যাব দেখবা ওখানে অন্তরীকরণ করে ভ্যালু বসাইতে হয়। মানে ইন্টিগ্রেশন আসলে দাঁড়াই আছে ত্রিকোণমিতি আর অন্তরীকরণের উপর। অন্তরীকরণ এবং ত্রিকোণমিতি যদি ভালো মতো পারো তোমার কাছে ইন্টিগ্রেশন পানিভাত হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন। তাইলে এগুলা কি হাউস ওয়াইফ দেওয়া যায়? বাকিগুলা বলো কে কে পারবা? সেম ম্যাথ, এই যে দেখো আমি নিচে 1 + sin x এটা করে দিছি, এইটা আমি করে দিছি, বাকি তিনটা সেম নিয়ম। কে কে পারবা হাউস ওয়াইফ বলো, কে কে পারবা বলো। এটা আরেকটা প্রসিডিওর আছে, ওটাও দেখাবো, ওই যে কজের গুলা, কারণ কজের গুলা ডিরেক্ট সূত্র আছে। আপাতত এই নিয়মে আগে করো, এই নিয়মে তোমরা হাউস ওয়াইফ করবা, তারপর আরো একটা নিয়ম আছে ওইটা আমি দেখাবো। আগে এই নিয়মে হাউস ওয়াইফ করবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ভেরি গুড। এই তো ভালো, এই তো সুন্দর। তাহলে এখন এই সেম টাইপেরই এই ম্যাথটা হুবহু সেম টাইপ, কে কে বুঝতে পারতেছো দেখে বলো। এই ম্যাথটা যে হুবহু সেম টাইপ, কে কে চিনতে পারতেছো বলো তো? হর, যখনই দেখবে একটা ভগ্নাংশে হরে আছে কিছু একটা রুট ওভার টাইপ বা নিচে 1 + cos x 1 + sin x, তুমি কি করবা? হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা। কেন? তাহলে নিচে সূত্র পড়বে, নিচে সূত্র পড়বে। এটাও সেম টাইপ, বাট এটা আমরা একটু পরে করব এই ম্যাথটা। আচ্ছা এখন করলে বুঝবে, একটু পরে। আচ্ছা যারা লিখে ফেলছো লিখে রাখো, একটু পরেই করব। আপাতত তোমাদেরকে আগে একটা জিনিস দেখায় নিয়ে আসি, একটা জিনিস দেখায় নিয়ে আসি, চলো। ওই দুইটা ম্যাথ আমি দেখাবো, নতুন প্রসিডিওর আছে, ওয়েট। হ্যাঁ এইখান থেকে দেখো, দেখো আগে একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে এগুলো আমরা সাবস্টিটিউশন মেথড, যখন আমরা ধরো 4 নাম্বার বা 5 নাম্বার লেকচারে যাব বা 3 নাম্বার লেকচারে হয়তো চলে আসবে, তখন তুমি আরো ডিটেলস জানতে পারবা। আপাতত আগে একটা জিনিস খালি দেখো, লিখো ইন্টিগ্রেশনে, আগে এই লাইনটা লিখো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লিনিয়ার ফাংশনকে, আচ্ছা এটা শুধুমাত্র লিখে দেই, শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে চলক ধরে, চলক মানে আমরা তো নর্মালি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাই না? এক্সও হইতে পারে, অন্য কিছু হইতে পারে, বাট আমরা যেহেতু এক্সকেই ধরে সূত্রগুলো শিখছি, চলক বলতে আমরা আপাতত এক্সকেই ধরে নিলাম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে চলক ধরে ডিরেক্ট সূত্র প্রয়োগ করা যাবে, ডিরেক্ট সূত্র প্রয়োগ করা যাবে। তোমাদের কি মনে আছে যে অন্তরীকরণের চেইন রুলের কথা কার কার মনে আছে বলো? অন্তরীকরণ তো সবাই পড়ে আসছো, অন্তরীকরণের চেইন রুলের কথা মনে আছে? ওখানে কিন্তু যে কোনো ফাংশনকে মনে মনে এক্স ধরে সূত্র বসানো যাইতো, কার কার খেয়াল আছে? অন্তরীকরণে যে কোনো ফাংশনকে মনে মনে এক্স ধরে সূত্র বসানো যাইতো, তারপর যাকে তুমি এক্স ধরছো তাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিলেই হয়ে যাইতো। বাট ইন্টিগ্রেশনে শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে এক্স ধরা যাবে, নন লিনিয়ার ফাংশনকে ধরা যাবে না। এখন আগে আমাকে বলো লিনিয়ার ফাংশন কি? যখন সাবস্টিটিউশন মেথড প্রতিস্থাপন পদ্ধতি পড়বো তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা যে কেন যাচ্ছে বা কেন যাচ্ছে না। আপাতত এখন আমাকে বলো লিনিয়ার ফাংশন মানে বাংলা হচ্ছে সরল রৈখিক ফাংশন। এই সবাই সরল রেখা পড়ছো? সরল রেখা পড়ছো? আগে লিনিয়ার ফাংশন তোমাদেরকে চেনাই। ইন্টিগ্রেশনে শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে চলক ধরে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যাবে, অন্য কোনো ফাংশনের ক্ষেত্রে যাবে না। সাবস্টিটিউশন মেথড যখন শিখবো তখন দেখতে পারবা যে কেন এটার ক্ষেত্রে যায়। আচ্ছা
এখন দেখো সরল রেখার গ্রাফ কেমন, মানে ধরো একটা সরল রেখার সমীকরণ কেমন, এম এক্স প্লাস সি, ধরো যে ঢাল সমীকরণটা। লিনিয়ার ফাংশন মানে সরল রৈখিক ফাংশন। সরল রেখার সমীকরণ কি, এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এরকম না? মানে চলকের পাওয়ার 1 হইতে হয়, এক্স এর পাওয়ার বা ওয়াই এর পাওয়ার। আমরা তো একটা ফাংশন ধরো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ধরলাম, ধরো আমরা এক্স এর ফাংশন ধরলাম, তাইলে লিনিয়ার ফাংশনে অবশ্যই চলকের পাওয়ার 1 হইতে হবে। চলকের পাওয়ার যদি 1 এর বেশি হয়, এক্স স্কয়ার হয়, সেটা কি সরল রেখা হবে? এক্স স্কয়ারের গ্রাফ কি সরল রেখা? না। কিন্তু যখন এক্স এর পাওয়ার 1 মানে চলকের পাওয়ার 1 হইলেই সেটা লিনিয়ার ফাংশন। এবং লিনিয়ার ফাংশনের এই যে স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এইটা, এম এক্স প্লাস সি, বা এটাকে আমরা এইভাবে লিখে ধরো যে এই যে লিনিয়ার ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স প্লাস বি, এই যে এই ফর্মটা, এটা এম অথবা সি ধরো অথবা এ এক্স প্লাস বি ধরো, কথা একই, বুঝতেছো? এই যে এটা হচ্ছে লিনিয়ার ফাংশনের ফরম্যাট। এক্স এর পাওয়ার হইতে হবে 1, সাথে একটা ধ্রুবক গুণ আকারে থাকতে পারবে, অথবা একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে থাকতে পারবে। এখানে কিন্তু এমও ধ্রুবক, সিও ধ্রুবক, যেমন এখানে এও ধ্রুবক, বিও ধ্রুবক। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে লিনিয়ার ফাংশনের ফরম্যাটটা কিরকম, তুমি বলবা এ এক্স প্লাস বি। এখানে এ আর বি ধ্রুবক, এক্স হচ্ছে চলক। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, বলো 7x প্লাস 3 এটা কি লিনিয়ার ফাংশন? বলো 7x প্লাস 3 এটা কি লিনিয়ার? লিনিয়ার। এক্স এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক গুণ আকারে আছে আর একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে। যদি এরকম থাকে 1/9x মাইনাস 4, এটা কি লিনিয়ার ফাংশন? এটাও লিনিয়ার ফাংশন। এক্স এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক গুণ আকারে আছে, 1/9 গুণ আকারে আছে, আর সাথে একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে আছে, বুঝতেছো? মানে এই যে এই ফরম্যাটগুলো। অথবা মনে করো যে এরকম 3x মাইনাস 9, এই যে এটা তো এই সেম টাইপেরই। মানে এই ধরনের ফরম্যাটগুলো হচ্ছে লিনিয়ার ফাংশনের ফরম্যাট। দেখে চিনতে পারবা এখন। সাথে একটা ধ্রুবক যোগ আকারে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি শুধু এরকম থাকে, মনে করো যে x/7, বলো x/7 এটা কি লিনিয়ার ফাংশন? x এর পাওয়ার 1, সামনে ধ্রুবক আছে 1/7, আর সাথে কোনো ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে নাই। হইতেই পারে, ধ্রুবক থাকতে পারে, নাও থাকতে পারে। তুমি যদি এই যে মনে করো সামনে একটা y আছে, y ইকুয়ালস টু x/7, এটার গ্রাফ আঁকো, দেখবা এটা সরল রেখা হবে। এনে সবগুলাকে তুমি y ইকুয়ালস টু ধরে যদি গ্রাফ আঁকাও, সবগুলা সরল রেখা হবে। এইগুলা হচ্ছে লিনিয়ার ফাংশন। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই ধরনের লিনিয়ার ফাংশনকে মনে মনে এক্স ধরে বা চলক ধরে ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করা যাবে। আর অন্তরীকরণে তোমাদের কি মনে আছে যে অন্তরীকরণে যাকে তুমি মনে মনে এক্স ধরতা, তাকে আবার অন্তরীকরণ করে গুণ করা লাগতো, মনে আছে? ইন্টিগ্রেশনে সেটাকে ভাগ করতে হবে, যেহেতু উল্টা প্রক্রিয়া। ইন্টিগ্রেশনে সেটাকে অন্তরীকরণ করে আবার কি করতে হবে? ভাগ করতে হবে। ওয়েট, এতটুকু তো বুঝলা, টেনশন করা কিচ্ছু নেই। আমরা যখন সাবস্টিটিউশন মেথড পড়বো সবই আস্তে আস্তে বুঝতে পারবা। এখন আগে আমাকে তোমরা এটার উত্তর বলো, কেউ দৌড়াদৌড়ি করো না, আস্তে ধীরে দেখো। ইন্টিগ্রেশন অফ 7x মাইনাস 5 টু দি পাওয়ার 8 dx, মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এইরকম ডিরেক্ট কোনো সূত্র তো আমরা শিখি নাই। 7x মাইনাস 5 টু দি পাওয়ার 8, এটা কি কোনো আমরা ডিরেক্ট সূত্র শিখি নাই। বাট আমরা x টু দি পাওয়ার n এই সূত্র শিখছি না? x টু দি পাওয়ার n dx এই সূত্র আমরা শিখছি। এখন আমাকে তোমরা বলো, এই যে 7x মাইনাস 5 এটা কি লিনিয়ার ফাংশন? মানে এটাকে কি মনে মনে x ধরা যাবে? বলো। এই যে আমি যে বক্সের আকার, আমি যে বক্সের মধ্যে লিখলাম 7x মাইনাস 5, এতটুকু বক্সের মধ্যে যতটুকু লিখছি 7x মাইনাস 5, এটা কি লিনিয়ার ফাংশন? অবশ্যই লিনিয়ার ফাংশন। এটাকে মনে মনে x ধরা যাবে। তাহলে এটাকে মনে মনে x ধরো যে x টু দি পাওয়ার n, তাহলে উত্তর কি হইতো? তাহলে উত্তর হইতো, খেয়াল করে দেখো, x এর জায়গায় যা আছে সেটা লিখো, পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, মনে আছে? প্লাস c। তবে একটু পার্থক্য আছে বা একটু বাকি আছে, খেয়াল করে দেখো। আগে দেখো 7x মাইনাস 5 কে তুমি মনে মনে x ধরো, যেহেতু এটা লিনিয়ার ফাংশন। x টু দি পাওয়ার 8 সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার, এই যে x এর জায়গায় 7x মাইনাস 5 বসাইলাম, পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। কিন্তু যাকে তুমি মনে মনে x ধরছো সে তো x নয়। যাকে তুমি মনে মনে x ধরছো, এই যে x, দেখো কাকে তুমি x ধরছো? 7x মাইনাস 5, এটা তো x নয়। এটাকে অন্তরীকরণ করো। এটাকে অন্তরীকরণ করলে কি হয় বলো? x এর সাপেক্ষে যাকে তুমি মনে মনে x ধরছো তাকে অন্তরীকরণ করলে কত হয়? 7 হয়। অন্তরীকরণের বেলায়
এই 7 দিয়ে গুণ করতে হইতো, মনে আছে কার কার? অন্তরীকরণের বেলায় 7 দিয়ে গুণ করতে হইতো, ইন্টিগ্রেশনের বেলায় ভাগ করতে হবে, শেষ কাজ শেষ। এটা সম্পর্কিত বিস্তারিত আগামী ক্লাসগুলোতে জানতে পারবা যখন আমরা ওই যে জেড ধরে ম্যাথ করব। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যখন আগামী ক্লাসগুলোতে জেড ধরে করব ম্যাথ, তখন বুঝতে পারবা যে ঘটনাগুলো কি। আপাতত আজকে ক্লাসে খালি একটু জেনে রাখো, তাইলেই হবে। একটু মনে থাকবে যে ভাইয়া এ এক্স প্লাস বি এই ধরনের যে কোনো ফরম্যাটকে, মানে চলকের পাওয়ার যদি 1 হয় এবং সাথে একটা ধ্রুবক গুণ আকারে কিংবা যোগ বিয়োগ আকারে থাকলে সেটাকে মনে মনে চলক ধরে, মানে এক্স ধরে সূত্র বসানো যাবে। এবং বসানোর পরে যাকে তুমি মনে মনে এক্স ধরছো সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করলে যেটা হবে সেটা দিয়ে ভাগ করে দিব, শেষ। তো এই অন্তরীকরণটা তো এখন মনে মনেই পারা যাবে, এটা তো এখন মনে মনেই পারা যাবে, এটা তো লেখা লাগবে না। যাদের এখনো ক্লিয়ার হয় না আস্তে ধীরে দেখো, তুমি খালি আজকে ক্লাসটা দেখো যে কি করতেছি। এখানে বলো cos ax প্লাস বি, এই যে ax প্লাস বি এটা কি লিনিয়ার ফাংশন? এটাকে কি মনে মনে এক্স ধরা যাবে বলো? একটু আগেই তো দেখে আসলাম যে ax প্লাস বি এটা তো লিনিয়ার ফাংশন, তাহলে এটাকে মনে মনে এক্স ধরা যাবে। তুমি মনে করো যে এখানে মনে মনে এক্স ধরো, ax প্লাস বি এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? cos x dx। ইন্টিগ্রেশন অফ cos x dx মানে কি? sin x। cos x এর ইন্টিগ্রাল sin x, তো x এর জায়গায় বসবে ax প্লাস বি, কারণ আমরা তো ax প্লাস বি কে মনে মনে x ধরছি। কিন্তু যাকে তুমি x ধরছো এটা তো x নয়, এটাকে অন্তরীকরণ করো। ax প্লাস বি এটাকে অন্তরীকরণ করলে কি হবে? a হবে, a দিয়ে ভাগ। কে কে বুঝছো বলো? এখন এই জিনিসটা কেন হচ্ছে, কেন ভাগ করতেছি, এগুলো আগামী ক্লাসে আমরা যখন প্রতিস্থাপন পদ্ধতি শিখবো তখন ক্লিয়ার হবে। আপাতত এই প্রতিস্থাপন পদ্ধতি শিখার আগেই এই সূত্রগুলো আমাদের লাগবে। তোমরা যখন আজকে ক্লাসের পর বাড়ির কাজ করতে যাবা দেখবা যে এই সূত্র দিয়ে অলরেডি ম্যাথ করে ফেলছে, বাট এই সূত্রের আমরা অ্যাপ্লিকেশন আগামী ক্লাসে দেখব। আপাতত বলে একটু কে কে বুঝছো। যেমন আরো একটা উদাহরণ দিই, কোনো অসুবিধা নেই, আস্তে ধীরে দেখো। ধরো 9x - 3 টু দি পাওয়ার 5 dx ইন্টিগ্রেশন অফ, তাহলে 9x - 3 এটা তো অবশ্যই লিনিয়ার ফাংশন, x এর পাওয়ার 1 এবং সাথে একটা ধ্রুবক আছে গুণ আকারে আর একটা বিয়োগ আকারে, যোগ বিয়োগ আকারে থাকতে পারে, এই যে ax প্লাস বি এই ফরম্যাট থাকলেই হইলো। তো এই 9x - 3 এটাকে মনে মনে তুমি কি ধরো? x ধরো। তাহলে সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n, x এর পাওয়ার, x এর জায়গায় বসবে 9x - 3, পাওয়ার 1 বেড়ে যাবে, x এর জায়গায় কে বসবে? 9x - 3, পাওয়ার 1 বেড়ে যাবে, 5 এর জায়গায় 6 হয়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। এখন যাকে তুমি x ধরছো এটা তো x নয়, এটাকে মনে মনে অন্তরীকরণ করো। 9x - 3 এটাকে অন্তরীকরণ করলে হয় 9, 9 দিয়ে ভাগ। এইবার ক্লিয়ার হয়েছে? কার কার ক্লিয়ার হয়েছে বলো? এই এমন কেউ যদি থেকে থাকো যে অন্তরীকরণই পারো না, তুমি এটা কিছুই বুঝবে না। কেউ যদি আমাকে এসে বলে যে ভাই 9x - অন্তরীকরণ করলে কেমনে 9 হয়েছে, তাহলে তো বিপদ, অতটুকু পারতে হবে। যেমন আরেকটা উদাহরণ দিই, মনে করো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার 2x - 7 dx, তাহলে আমাকে এখানে বলো এই যে 2x - 7 এটাকে কি মনে মনে x ধরা যাবে? এটা কি লিনিয়ার ফাংশন বলো? আমরা তো ভাইয়া sec স্কয়ার x এর সূত্র শিখছি, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x এর সূত্র আমরা শিখছি। তো এখানে x এর জায়গায় আছে 2x - 7, তো এটাকে আমরা মনে মনে x ধরলাম, এইটাকে আমরা মনে মনে কি ধরলাম? x ধরলাম। তাহলে সূত্র কি? sec স্কয়ার x, সূত্র হচ্ছে 10x, x এর জায়গায় বসবে 2x - 7। কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x নয়, এটাকে মনে মনে অন্তরীকরণ করো, 2x - 7 কে অন্তরীকরণ করলে হয় 2 দিয়ে ভাগ। বলো এইবার কি এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? যতটুকু বুঝাইছি অতটুকু কে কে বুঝছো বলো? আর কিছু লাগবে না, আজকে ক্লাসে বেশি বোঝা লাগবে না, যতটুকু বুঝাইছি অতটুকু বুঝছো কিনা বলো? পরে সাবস্টিটিউশন মেথড আমরা যখন আগামী ক্লাসে পড়বো তখন এগুলো সম্পর্কে আরো ক্লিয়ার হবে। আপাতত যতটুক বুঝাইছি ওটুক বুঝতে পারছো মানে ওকে ফাইন, ঠিক আছে। এইবার দেখো এই যে এই ম্যাথটা বাড়ির কাজ দিছিলাম মনে আছে? তোমাকে বলছিলাম যে হরের অনুবন্ধী দিয়ে গুণ করে করা যাবে, তাই না? ওইভাবে করবা, ওইভাবে করে ট্রাই করবা। বাট ভাইয়া 1 + cos x এটা একটা সূত্র আছে, কে কে জানো? 1 + cos a সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a / 2, মনে আছে? অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যায়। আবার 1 - cos a, ওই যে প্রথমে যে সূত্রগুলো লিখছিলাম ওই সূত্রগুলো সেমগুলাই, অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে 2 sin স্কয়ার a / 2। দেখো
1 প্লাস কজে সূত্র হচ্ছে 2 cos স্কয়ার বাই 2, আর 1 মাইনাস কজে সূত্র হচ্ছে 2 sin স্কয়ার বাই 2। এই সূত্রগুলো তুমি জানো। তাইলে ভাইয়া এই ম্যাথটা হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করেও করা যাবে, এই সূত্র অ্যাপ্লাই করেও করা যাবে। কিভাবে দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস cos x সূত্র হবে 2 cos স্কয়ার, এখানে হবে x বাই 2, 2 cos স্কয়ার x বাই 2, 1 বাই 2, এই 2 তো ধ্রুবক ভাগ আকারে আছে, সামনে নিয়ে আসলাম। খেয়াল করে দেখো, এই যে 2 সামনের 2, এই 2 তো ধ্রুব সংখ্যা, বাইরে বের করে ফেললাম। আর 1 বাই cos স্কয়ার, বলো cos স্কয়ার ভাগ আকারে আছে মানে কি হয়ে যাবে sec স্কয়ার। আগে বলো একটু কে কে বুঝছো, আমরা এখনো ইন্টিগ্রেশন শুরু করি নাই, 1 বাই 2 ধ্রুবক বাইরে বের করে ফেলছি। cos স্কয়ার x বাই 2 ভাগ আকারে আছে, cos স্কয়ার ভাগ আকারে মানে উল্টে যাবে, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার হয়ে যাবে। এখন আমাকে তোমরা বলো, এই যে x বাই 2 এইটাকে কি মনে মনে x ধরা যাবে? বলো, আমরা তো sec স্কয়ার x বাই 2 কোনো সূত্র শিখি নাই, আমরা সূত্র শিখছি sec স্কয়ার x এর। তো x বাই 2 কি লিনিয়ার ফাংশন? বলো, এই যে x বাই 2, এই যে এতটুকু x এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক মানে 1 বাই 2 গুণ আকারে আছে, 1 বাই 2 গুণ আকারে আছে, এই যে এরকম ধরো, এই যে এরকম 1 বাই 2 ইন্টু x, সাথে কিছু নাই মানে 0। তো এই যে x প্লাস বি, এই যে দেখো এইটা তো বাচ্চা জিনিস, এটা তো আর দেখানো লাগে না। তাইলে এই যে এটাকে তুমি মনে মনে x ধরো, সামনে 1 বাই 2 থাকলো, অথবা আমি পুরাটাকেই ভাগ করে, আচ্ছা থাক সমস্যা নেই, 1 বাই 2 থাকলো, এই x বাই 2 কে তুমি মনে মনে x ধরো, তাহলে কি দাঁড়াইলো sec স্কয়ার x dx। সূত্র হচ্ছে 10x, x এর জায়গায় বসবে কি x বাই 2, কারণ এখানে তো x এর জায়গায় x বাই 2 আছে, কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x নয়। এবার আমাকে বলো x বাই 2 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়? যাকে তুমি মনে মনে x ধরছো তাকে তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, x বাই 2 কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 2, তাহলে 1 বাই 2 দিয়ে ভাগ, শেষ। 1 বাই 2 দিয়ে ভাগ, কে কে বুঝছো বলো? ভাইয়া x এর সাপেক্ষে x বাই 2, এগুলো তো মনে মনে, এখন x এর সাপেক্ষে x বাই 2 কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 2। অন্তরীকরণের সময় যাকে আমরা মনে মনে x ধরতাম তাকে অন্তরীকরণ করে গুণ করে দিতে হইতো অ্যান্সারটার সাথে। আর ইন্টিগ্রেশন যেহেতু অন্তরীকরণের উল্টা প্রক্রিয়া, এতটুকু জিনিস তো এমনিই বোঝা যায় যে অন্তরীকরণের সময় যেহেতু গুণ করতে হইতো, তাহলে ইন্টিগ্রেশনের সময় ভাগ করতে হবে। এই যে যাকে তুমি মনে মনে x ধরছো sec স্কয়ার x, ইন্টিগ্রেশন করলে কি হয় 10x, x এর জায়গায় বসবে x বাই 2, তো x বাই 2 তো x নয়, তাকে তুমি মনে মনে x ধরছো, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হবে 1 বাই 2, এই যে 1 বাই 2 দিয়ে ভাগ। এইবার তুমি 1 বাই 2 কাটাকাটি করে দাও, 1 বাই 2 কাটাকুটি থাকবে x বাই 2 প্লাস সি। ওকে ফাইন, বুঝতে পেরেছো? আরো ইজি হয়ে গেল না বলো? তাহলে এই ম্যাথটা এইভাবে না করে, এই যে এইভাবে না করে, এই যে দেখো এই দুইটা ম্যাথ যেহেতু 1 প্লাস cos x এবং 1 মাইনাস cos x, এই দুইটা ডিরেক্ট সূত্র আছে, তাহলে এইভাবে না করে এভাবেও করা যাবে, এভাবেও তোমরা করে ট্রাই করবে বাসায়। এইভাবে না করে আমরা যদি সূত্র দিয়ে এইভাবে করি, ম্যাথটা ছোট হয়ে গেছে না বলো? ম্যাথটা কি ছোট হয়ে গেছে না? ঠিক আছে, ওকে ফাইন। এরপরে এটা এখনই করে ফেলো তো, করো দ্রুত, দেখি দেখি কে আমার আগে করতে পারে। 1 মাইনাস cos এর সূত্রটা কি? 1 মাইনাস cos এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার বাই 2। তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনই করে ফেলো। 1 মাইনাস cos এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার বাই 2। দেখো dx বাই 2 sin স্কয়ার এন হবে x বাই 2, তাহলে এনে 2 ধ্রুবক, 2 ভাগাকারে আছে, সামনে বের করে ফেললাম, এই যে 1 বাই 2, sin স্কয়ার ভাগাকারে আছে, sin স্কয়ার উল্টে গেলে cosec স্কয়ার, cosec স্কয়ার x বাই 2 dx। খেয়াল করে দেখো, এই যে 2 1 বাই 2 ধ্রুবক বাইরে বের করে ফেললাম, নিচে আছে sin স্কয়ার x বাই 2, নিচে আছে কি sin স্কয়ার x বাই 2, তো sin স্কয়ার ভাগাকারে আছে, 1 বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার, যেহেতু sin এর উল্টা cosec, cosec স্কয়ার x বাই 2। এবার আমাকে বলো x বাই 2 এটাকে কি মনে মনে x ধরা যাবে? আমরা তো ভাইয়া x বাই 2 x বাই 3 এগুলোর জন্য কোনো সূত্র শিখি নাই, আমরা তো x এর জন্য শিখছি, আমরা শিখছি cosec স্কয়ার x dx। তো x বাই 2 এটা অবশ্যই লিনিয়ার ফাংশন, এটাকে তুমি মনে মনে x ধরে ফেলো। ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx, সূত্র কি মাইনাস cot x, এই সূত্র মনে আছে তো? ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx, এটা কিন্তু মাইনাস cot x প্লাস c,
মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে এখানে সামনে 1/2, সামনে মাইনাস চলে আসবে, মাইনাসটা একদম সামনে পাঠিয়ে দিলাম, কট এক্স এর জায়গায় বসবে x/2, কিন্তু যাকে তুমি এক্স ধরছো সেটা তো এক্স নয়, x/2 কে তুমি মনে মনে অন্তরীকরণ করো, x/2 কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় 1/2, 1/2 দিয়ে ভাগ প্লাস শেষ, 1/2 কাটা, সামনে থাকবে মাইনাস কট x/2। এই সবাই বুঝছো, যাকে তুমি এক্স ধরবা সে যদি এক্স না হয় তাহলে তাকে অন্তরীকরণ করবা এই এক্স এর সাপেক্ষেই, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তার সাপেক্ষে অন্তরীকরণ করব, ওইটা মনে মনে লেখা লাগবে না। x/2 কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/2 হয়, 1/2 দিয়ে ভাগ করে দিবা, কাটাকাটি সামনে মাইনাস থাকবে শেষ। এবং তুমি যখন কোনো একটা কিছুকে মনে মনে এক্স ধরে ইন্টিগ্রেশন করতে যাবা সেটা অবশ্যই কি ফাংশন হইতে হবে বলো, অবশ্যই কি ফাংশন হইতে হবে, লিনিয়ার ফাংশন হইতে হবে। কি ফাংশন? লিনিয়ার মানে সরল রৈখিক, এই যে এই টাইপের ফাংশন, এক্স এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক গুণ আকারে থাকতে পারবে এবং একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে থাকতে পারবে। এইবার এই ম্যাথটা, এই যে যেটা তখন রাইখা দিছিলাম, করো। এখানে কি করতে হবে? হরের অনুবন্ধী দিয়ে গুণ করো আগে, এটা তো প্রশ্নটা লেখা আছে তাই না? দেখো, যখনই দেখবা যে হরে ভাগ আকারে কিছু আছে, তোমার মানে তোমার চেষ্টা থাকবে ওই হরটাকে এলিমিনেট করে এটাকে উপরে লবে নিয়ে যাওয়া। কি করতে হবে? যেহেতু রুট ওভার আছে বুঝতে পারতেছো, ওটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দাও, তাহলে নিচে সূত্র পড়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ওভার এলিমিনেট হয়ে যাবে। দেখো, বিশ্বাস না হলে দেখো কি করি, নিচে আগে যেটা আছে লিখে ফেলো, রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, এটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। শোনো, অনুবন্ধী রাশি মানে কিন্তু শুধু মাঝখানে চিহ্ন চেঞ্জ, এই যে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, কেউ আবার এই রুট ওভারের মধ্যের চিহ্ন চেঞ্জ করে ফেলো না, শুধু মাঝখানের চিহ্ন চেঞ্জ। রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান, মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, ডিএক্স, লবেও এটা দিয়ে গুণ। দেখো এবার কি সুন্দর একটা ঘটনা ঘটে, আগে দেখো তাইলে বুঝতে পারবো যে কত মজা। দেখো, এই যে হরে এটা ছিল, এই হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দিছি, মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে গুণ করে দিছি, আর রুট ওভারের মধ্যে চিহ্ন চেঞ্জ হবে না, জাস্ট মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। এইবার দেখো নিচে সূত্র পড়ে গেছে, উপরে যা ছিল তাই থাকবে, উপরে লিখে ফেলো রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, নিচে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে, থাকবে শুধু এক্স প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে, থাকবে শুধু এক্স মাইনাস ওয়ান। এই বুঝছো, নিচে সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে মাইনাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে। এইবার দেখো নিচে কি হয়, এই যে এক্স মাইনাস এক্স কাটাকুটি, দেখো কি থাকে, রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান। দেখছো কাহিনী কি সুন্দর কাহিনী করে ফেললাম, এই এক্স মাইনাস এক্স কাটা, এখানে প্লাস ওয়ান, এখানে মাইনাসে মাইনাসে আরো প্লাস ওয়ান, নিচে টু, তো এই টু তো ধ্রুবক, সামনে চলে আসবে এই টু, 1/2 ধ্রুবক। এই দেখো, আগে রুট ওভার ছিল হরে, আমরা হরে কোনো ফাংশন নিয়ে তো সূত্র শিখি নাই, এখন দেখো রুট ওভার গুলো চলে আসছে লবে। আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো? আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশন শুরু করি নাই, দেখো আমরা আগে মেকআপ করতেছি, মেকআপ। আগে বলো কে কে বুঝতে পেরেছো? আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশন শুরু করি নাই, আমরা দেখতেছিলাম যে লবে রুট ওভার সংক্রান্ত রাশি আছে, সরি হরে, তো হরে যদি কোনো রাশি থাকে আমরা তো কোনো সূত্র শিখি নাই, তো আমরা কি করছি, এই হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দিছি, তখন হরে মানে নিচে সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার রুটে কাটাকাটি, এখানে এক্স এক্স কাটা, এক মাইনাসে মাইনাসে প্লাস এক, দুই, দুই তো ধ্রুবক, 1/2 সামনে বের করে বললাম। এখন এই যে দেখো, এই রুট ওভার মানে পাওয়ার কত বলো, ওয়েট, ম্যাথ শেষ, এবার আগে দেখো কি করি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, এই রুট ওভার মানে পাওয়ার কত, হাফ না? এটা জানে না এমন কেউ আছে? তারপরে মাইনাস এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ ডিএক্স। দেখো এই যে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান, রুট ওভার মানে তো পাওয়ার হাফ, পাওয়ার কার লিখলাম, এখানে রুট ওভার মানে পাওয়ার হাফ। এইবার আমাকে তোমরা বলো, এই যে এক্স প্লাস ওয়ান এটা কি লিনিয়ার ফাংশন? আমি একবারে উত্তর লিখবো,
একবারে উত্তর লিখবো 1/2, দাঁড়াও থার্ড ব্র্যাকেট দিয়ে নিই অথবা সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে। আমাকে বলো x+1 এটা কি লিনিয়ার? এটাকে কি মনে মনে x ধরা যাবে বলো? অবশ্যই লিনিয়ার। এই যে এতটুকু, এই যে চলকের পাওয়ার 1, এই যে এতটুকু কি x+1, এটা অবশ্যই লিনিয়ার ফাংশন। x এর পাওয়ার 1 সাথে একটা 1 যোগ আকারে আছে, লিনিয়ার ফাংশন ax + b ওই ফরম্যাটের মধ্যেই আছে। তাহলে এটাকে মনে মনে x ধরো, x⁴n। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, x+1, তারপর পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 যোগ হবে, এবং নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ মাইনাস। এখন বলো যাকে আমি মনে মনে x ধরছি সে তো x নয়, তো এই x+1 কে অন্তরীকরণ করলে কত হয় বলো? যাকে আমি মনে মনে x ধরছি সে তো x নয়, তো ভাই x+1 কে অন্তরীকরণ করলে তো 1 হয়। 1 দিয়ে কি ভাগ করার দরকার আছে বলো? আমি x+1 কে মনে মনে x ধরছি, x⁴n। সূত্র কি? পাওয়ার 1 যোগ হবে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, x⁴n+1, নিচে n+1 দিয়ে ভাগ। কিন্তু যাকে আমি মনে মনে x ধরছি তাকে অন্তরীকরণ করো x এর সাপেক্ষে, x+1 কে অন্তরীকরণ করলে 1 হয়। তো ভাই 1 দিয়ে কি ভাগ করার দরকার আছে? 1 দিয়ে ভাগ করার দরকার নাই, বুঝছো? সেম একইভাবে এই যে দেখো x-1, এখানেও সেম। তুমি x-1 কে মনে মনে x ধরো, x-1 কে মনে মনে x ধরো, তাহলে x⁴ এক যোগ হয়ে পাওয়ার n+1, নিচে ওই পাওয়ার দিয়ে ভাগ। যাকে তুমি x ধরছো সে তো x নয়, তাকে অন্তরীকরণ করো। x-1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, x কে অন্তরীকরণ করলে 1, আর -1 তো ধ্রুবক, -1 কে অন্তরীকরণ করলে 0। তাহলে 1 দিয়ে ভাগ করার দরকার নাই, লাস্টে প্লাস সি শেষ। বলো কে কে বুঝছো? এখন ওটাকে সুন্দর করে দাও, অ্যান্সারটাকে সুন্দর করে দাও, কে কে বুঝছো? নিচে খেয়াল করে দেখো 3/2, আর উপরে x+1 3/2 মাইনাস x-1 3/2, নিচে 3/2। এখন তুমি 3/2 নিচে কমন নিতে পারো, অথবা এখানে রেখে দিলেও ফুল মার্কস। এই পর্যন্ত রাইখা দিলেও তুমি ফুল মার্কস পাবা, অথবা এখানেও যেহেতু 3/2 আছে, এখানেও 3/2 আছে, সামনে কমন নিয়ে নিতে পারো, উল্টে যাবে পরে, শেষ। এই বোঝা গেছে? একজন জিজ্ঞেস করছে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে শুধু কেন এটা করা যায়, এটা আগামী ক্লাসে উত্তর পাবা। এই প্রথম অধ্যায়ের ম্যাথ করতে গিয়ে, মানে প্রথম বলতে 10-এর A বা 10.1, আগামী ক্লাসে যখন আমরা সাবস্টিটিউশন মেথড পড়বো তখন দেখতে পারবা যে আমরা যখন z ধরে ম্যাথ করবো, ইন্টিগ্রেশনের যে নর্মাল ফর্মুলা, নর্মাল ল অনুযায়ী যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে লাস্টে অ্যান্সারটা এরকমই আসে, যে যাকে তুমি মনে করো এটাকে মনে করো যে আমরা সাবস্টিটিউশন মেথডে দেখবো আগামী ক্লাসে আমরা z ধরে ম্যাথ করব, z বা অন্য একটা চলক ধরে, তখন লাস্টে অ্যান্সারটা এই ফরম্যাটই আসবে। কিন্তু নন লিনিয়ার যেগুলো ফাংশন ওইগুলোর ক্ষেত্রে এরকম আসবে না। এই জন্যে নন লিনিয়ার যেগুলো সরল রৈখিক নয় ওগুলোকে এভাবে ইন্টিগ্রেশন করা যাবে না, বুঝছো? ওকে, আপাতত যতটুকু বোঝাইলাম অতটুকু বুঝতে পারলেই চলবে, অতটুকু কে কে বুঝতে পারছো বলো? অতটুকু বুঝতে পারলেই চলবে, ঠিক আছে। এইটা প্রশ্নটা তোলো, যতটুকু বোঝাইতেছি ওই পর্যন্ত বুঝতে পারলেই এনাফ আজকে ক্লাসের জন্য, কারো টেনশন করার কোনো কারণ নাই। আজকে ক্লাসে যতটুকু বুঝাইতেছি অতটুকু বুঝতে পারলে মোর দেন এনাফ, নো চিন্তা ডু ফুর্তি। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, ঠিক আছে। আচ্ছা দেখো ভাই, এটার কি আমরা ডিরেক্ট কোনো সূত্র পড়ছি? অবশ্যই পড়ি নাই। তাহলে কি করবা? আগে ত্রিকোণমিতির কাজ করবা। দেখো শুরুতে ইন্টিগ্রেশন অফ এ ধ্রুবক সামনে থাকবে, cot x কে sin x দিয়ে ভাগ করো, কি হয় বলো? মনে মনে করবা এগুলা, মনে মনে cot x কে sin x দিয়ে ভাগ, কি হবে? cot x মানে কি? cot x মানে তো cos বাই sin, নিচে আছে আর একটা sin, তাই না? খেয়াল করে দেখো, এই দেখো cot মানে কি? cot মানে cos বাই sin, নিচে আর একটা sin। তাহলে এখানে কি আসছে খেয়াল করে দেখো, যদি আমরা cot x কে sin x দিয়ে ভাগ করি তাইলে কি আসতেছে? কি ব্যাপার?
কাটাকাটি গিয়ে তো কিছু মিলতেছে না। সাইন স্কোয়ার দিলে কি হবে, কোসেক স্কোয়ার হবে, কজ এক্স ইন্টু কোসেক স্কোয়ার, লাভ হচ্ছে কজ এক্স ইন্টু কোসেক স্কোয়ার। আচ্ছা লিখে রাখি, দেখি পরে কি হয়। লাভ তো হচ্ছে না, ডিরেক্ট সূত্র কি আছে, আপাতত এবার লিখে রাখি কজ এক্স ইন্টু নিচে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার। ডিরেক্ট সূত্র তো পড়বে না। আচ্ছা এই ধরি ইন্টিগ্রেশন সূত্র তো পড়বে, এটা তো জাস্ট সাইনকে উল্টালি হচ্ছে, সাইনকে উল্টালি হচ্ছে কোসেক এক্স ইন্টু কট এক্স, এই যে সূত্র পড়ে গেছে। আচ্ছা দাঁড়াও আগে আমি তোমাকে ভাঙায় লিখে দিই, বুঝতে পারছি সূত্র পড়বে, ভাঙায় লিখো। দেখো এ ইন্টু কট এক্স বাই সাইন এক্স, আগে লিখে নিই, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও প্লাস, এইবার এইটাকে এটা দিয়ে ভাগ করো, আলাদা ইন্টিগ্রেশন নেও। বিটা তো ধ্রুবক, এই ওয়েট ওয়েট ওয়েট, এ এত ধ্রুব সংখ্যা ইন্টিগ্রেশন করবো এক্স এর সাপেক্ষে, এত ধ্রুবক, একে বাইরে বাইর করে ফেলো, এ ধ্রুবক, এ বাইরে বাইর করে ফেললাম। দেখো এই যে এ ধ্রুব সংখ্যা বাইরে বের হয়ে গেল, কট এক্স কে সাইন এক্স দিয়ে ভাগ করলাম এবং এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম, যেহেতু এরা যোগ আর বিয়োগ আকারে আছে। তারপরে আবার একইভাবে এই যে বি ধ্রুবক বাইরে বের করে ফেললাম, টেন স্কোয়ার কে সাইন এক্স দিয়ে ভাগ করলাম এবং এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন নিলাম। তারপরে মাইনাস এখানে সি, মাইনাস সি তো ধ্রুবক, সাইন স্কোয়ার কে সাইন এক্স দিয়ে ভাগ করলাম, সাইন স্কোয়ার কে সাইন এক্স দিয়ে ভাগ করলাম, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম। হ্যাঁ ঠিক আছে, এইবার দেখো কি করছি, খালি যোগ বিয়োগ আলাদা করছি, যোগ বিয়োগ আলাদা করছি, আর কিচ্ছু করিনি। এইবার দেখো এই যে এটাকে শুধু শুধু কঠিন করে চিন্তা করতেছিলাম, এটা তো ইজি, কট যেমনে সেমনে থাকুক, 1/sin মানে কোসেক, এই যে সূত্র পড়ে গেছে, ইন্টিগ্রেশন অফ 1/sin মানে কোসেক এক্স কট এক্স, বাই ডিরেক্ট সূত্র আছে। খেয়াল করে দেখো, এই ভালো মতো বোঝো, এই যে আমরা এখানে শুধু শুধু কটকে ভাঙাইতেছিলাম, আমরা জানি কট এক্স বাই সাইন এক্স এটা ডিরেক্ট কোনো সূত্র নাই, কিন্তু আমরা তো ইন্টিগ্রেশনের সূত্র শিখছি, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স, মনে আছে? এটা তো আমরা শিখছি, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স। তারপরে এইটা টেন স্কোয়ার বাই সাইন এক্স, দেখো সামনে বি থাকলো, টেন স্কোয়ার মানে কি, টেন স্কোয়ার মানে সাইন স্কোয়ার, দাঁড়াও বাইরে লিখি, এই যে টেন স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, নিচে কি সাইন, তাহলে একটা সাইন কাটা থাকবে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, একটা সাইন কাটা সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স। আবার কস স্কোয়ার এক্স মানে কি, দুইটা কস এক্স, তাহলে একবার সাইনকে কস দিয়ে ভাগ করলে 10, আবার 1/cos মানে sec x tan x, এই কে বুঝতেছো, ভালো মতো বুঝছো। দেখো tan স্কয়ার x বাই sec স্কয়ার x, এটার কিন্তু ডিরেক্ট কোনো সূত্র নাই, আমার তো সূত্র পর্যন্ত যাইতে হবে। তাইলে একটা সাইন কাটা, নিচে থাকবে cos স্কয়ার মানে দুইটা cos, সাইনকে একটা cos দিয়ে ভাগ করলে হবে tan x, আর 1/cos উপরে কিছু নাই মানে 1 আছে, 1/cos মানে হচ্ছে sec x tan x, এটারও ডিরেক্ট সূত্র আছে, sec x tan x এটারও ডিরেক্ট সূত্র আছে। আর মাঝখানে এনে দেখো মাইনাস সি, ইন্টিগ্রেশন অফ, এখানে সাইন স্কোয়ার নিচে একটা সাইন এক্স, কাটাকাটি গিয়ে শুধু সাইন এক্স। এইবার বলো এখন এখানে যা কিছু আছে সব কিছুর সূত্র আছে কি নাই বলো ভাই, আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশনের কিছু করি নাই, এই ম্যাথে আমরা এখনো ইন্টিগ্রেশনের কাজ শুরু করি নাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ভাগ আকারে আছে, তো প্রত্যেকটাকে সাইন এক্স দিয়ে ভাগ করলাম, ভাগ করে ধ্রুবকগুলাকে সামনে নিয়ে আসলাম এবং প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিলাম। এখন ডিরেক্ট সূত্র দেখো, যেহেতু cot x বাই sin x এর ডিরেক্ট কোনো সূত্রের ফর্মুলা নাই, আমরা sin x কে লিখছি 1/sin x, 1/sin x কে লিখছি cosec x, sin এর উল্টা হচ্ছে cos x, তাহলে এই যে ইন্টিগ্রেশন অফ cosec x cot x, সূত্র হচ্ছে মাইনাস cosec x, সূত্র কি মাইনাস cosec x, মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম, এটা হচ্ছে মাইনাস cosec x, ইন্টিগ্রেশন অফ sec x tan x, সূত্র কি, সূত্র হচ্ছে sec x b sec x, মাইনাস c ইন্টিগ্রেশন অফ sin x dx। এই বলো sin x dx এর সূত্র কি, sin x dx এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x
মাইনাস কোসেক এক্স, মাইনাস কস এক্স। সাইন এক্স এর ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স সি কস এক্স, লাস্টে ইন্টিগ্রেশন কনসেপ্ট প্লাস সি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সাইন এক্স ইন্টিগ্রাল কি মাইনাস কস এক্স, সামনে ছিল মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন আমরা কিন্তু নর্মালি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হিসেবে সি ইউজ করি, তাই না? বাট এই ম্যাথে কি আগে থেকে একটা সি আছে না? আগে থেকে এ বি সি, এই ম্যাথে কিন্তু আগে থেকে একটা সি আছে। তো এই সি আর এই সি কি সেম জিনিস না? তো এটা হচ্ছে এই ম্যাথের সি, তো এখানে তো সি আলাদা জিনিস। তাহলে কি করবা, যদি কোনো একটা ম্যাথে আগে থেকে সি ধ্রুবক হিসেবে থাকে তখন এটাকে সি না দিয়ে সি প্রাইম দিয়ে দিবা, সি প্রাইম অথবা সি ওয়ান, এই ধরনের কিছু, বুঝছো? এই যে সি প্রাইম দিয়ে দেবো। তোমরা কি ঘটনাটা বুঝছো? এই সি হচ্ছে আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আর এই সি হচ্ছে প্রশ্নেই দেওয়া আছে একটা ধ্রুবক সি, এই যে। তো এই দুইটা সি তো সেম না, এই জন্যে যদি কোনো ইন্টিগ্রালে তোমরা দেখো যে আগে থেকেই সি আছে, তাহলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যেটা, এটাকে আর সি না দিয়ে তুমি সি প্রাইম অথবা সি ওয়ান, বুঝতেছো ব্যাপারটা? এইভাবে অন্য একটা কিছু চেঞ্জ করে দিবা। এমএতে কে কে বুঝছো আর তুলো, সবাই বুঝছো কিনা? এই যে এই ধরনের ফরম্যাটগুলা যখন দেখবো আমরা, ত্রিকোণমিতিক ফরম্যাটগুলা, তখন তোমার মাথায় ওই গত ক্লাসে যে 12টা সূত্র শিখছি ওই 12টা সূত্রের সাথে কাজ করে, যে ভাই আমার তো এটা ডিরেক্ট সূত্র নাই, তাহলে এটাকে এমনভাবে কনভার্ট করতে হবে যেন সূত্রের ফরম্যাট চলে আসে। এটাও নাই, এমনভাবে কনভার্ট করবো যেন সূত্রের ফরম্যাট চলে আসে। যেমন আমাকে তোমরা বলো, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা ডিরেক্ট কোনো সূত্র আছে কিনা? এটা আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, এটা আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, বলো আজকে ক্লাসে আমরা এই ম্যাথ দিয়ে শেষ করে দেবো। এটা ডিরেক্ট কোনো সূত্র আছে কিনা আমাকে কমেন্টে বলো, ডিরেক্ট কোনো সূত্র আছে কিনা? একজন বলছে আগেরটা বুঝি নাই। এই শোনো, আগেরটাতে এই যে এই পর্যন্ত ত্রিকোণমিতির কাজ, এই পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনে কিচ্ছু করি নাই, আর এই লাইনে শুধু সূত্র। এটা সূত্র মাইনাস কোসেক এক্সের, এটা সেক এক্সের সূত্র, এটা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, মানে সাইন এক্স ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কস এক্স। গত ক্লাস যদি করে থাকো জানো যে মাইনাস কস এক্স, সামনে আগে থেকে ছিল মাইনাস, সূত্রের আরেকটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে একসাথে প্লাস দিয়ে দিছি। এই পর্যন্ত হচ্ছে ত্রিকোণমিতির কাজ, এই পর্যন্ত ইন্টিগ্রেশনের কোনো কাজ নাই। ইন্টিগ্রেশনের কাজ শুধু এই লাইনটা ভাইয়া। তুমি যদি বুঝে না থাকো তাহলে এটা ত্রিকোণমিতির কাজগুলো বুঝতে হবে। আমাকে তোমরা এখন বলো, লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, আজকে সহজ ছোট্ট সুন্দর ক্লাস, সহজ ছোট্ট সুন্দর ক্লাস, এটা ডিরেক্ট কোনো সূত্র আছে কিনা আমাকে বলো, ডিরেক্ট কোনো সূত্র আছে কিনা বলো। নাই, ডিরেক্ট সূত্র আমরা শিখি নাই। এই একজন বলছে ডিরেক্ট সূত্র আছে, কই? সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স, গত ক্লাসে আমরা এরকম ডিরেক্ট সূত্র শিখছি? শিখি নাই তো। তাহলে কি করব? যে কোনো একটা সরকারি সূত্র বসাবো। তুমি সেক স্কোয়ার এক্স অথবা কোসেক স্কোয়ার এক্স, যে কোনো একটার সরকারি সূত্র বসাও। যেমন আমি সেক স্কোয়ারটাকেই বসাই, সেক স্কোয়ার এক্স, মনে আছে? সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স সমান 1, মনে আছে সরকারি সূত্র? তাহলে এখান থেকে লিখতে পারি সেক স্কোয়ার এক্স সমান 1 প্লাস টেন স্কোয়ার এক্স। যখনই দেখবা যে ডিরেক্ট সূত্র পড়তেছে না এবং সেটা ত্রিকোণমিতিক রাশি, তখন তুমি ত্রিকোণমিতির সূত্র যা কিছু জানো সেটা অ্যাপ্লাই করে ফরম্যাট আগে নিয়ে আসবা, যাতে সূত্র পড়ে, ইন্টিগ্রেশনের সূত্র পড়াইতে হবে। তাহলে সেক স্কোয়ার এক্স মানে 1 প্লাস টেন স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার গুণ করে দাও, গুণ করে দিলে কোসেক স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেও, আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেও। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা সূত্র পড়ে গেছে। ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার কোসেক স্কোয়ার, এটাকে কনভার্ট করতে হবে। দেখো অর্ধেক ম্যাথ কিন্তু শেষ। কেন? এই যে দেখো, এটার কিন্তু ডিরেক্ট এখন সূত্র আছে। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স, এটার ডিরেক্ট সূত্র আছে। এবার এইটাকে কনভার্ট করতে হবে। এটা রাফ এখানে দেখাইলেও হবে, রাফ করে বসাই দিলে হবে। দেখো এটাকে কনভার্ট করতে হবে, কারণ এটা ডিরেক্ট কোনো সূত্র নাই। টেন স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স গুণ আকারে ডিরেক্ট কোনো সূত্র আমরা পড়ি নাই। তাহলে দেখো টেন স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স, টেন স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, আর কোসেক স্কোয়ার, দেখো কোসেক স্কোয়ার মানে কি 1 বাই
সাইন স্কোয়ার। এগুলো মনে মনে শোনো, এগুলা কিন্তু ক্যালকুলেশন দেখাইতে হবে না। টেন স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কোস স্কোয়ার, আর কোসেক স্কোয়ার মানে 1 বাই সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার কাটা, নিচে থাকবে কস স্কোয়ার, নিচে কস স্কোয়ার মানে সেক স্কোয়ার এক্স। কজের উল্টা হচ্ছে সেক, তাহলে নিচে আসবে সেক স্কোয়ার এক্স। এই যে এই পুরোটা জায়গায় কি লিখতে পারি, এই পুরোটা জায়গায় পরের লাইন লিখি। ওয়েট, দেখো ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স মানে কি মাইনাস কট এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এটা কি আসবে সেক স্কোয়ার এক্স। দেখো তাহলে এইবার মাইনাস কট এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কি টেন এক্স। সূত্র মনে আছে তো, প্লাস সি। কে কে বুঝছো আজকে ক্লাসের সবগুলা ম্যাথ? কি করছি কেন করছি এতটুকু কে কে বুঝছো আগে বলো, আর বাকি আলাপ আমরা আগামী ক্লাসে শিখবো। বাকি আলাপ আমরা আগামী ক্লাসে শিখবো। দেখো কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে মাইনাস কট এক্স, আর এইটাকে কনভার্ট করলে সেক। দেখো এইটা তো কোনো সূত্র নাই ডিরেক্ট, তো এটাকে ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়ে মনে মনে কাটাকাটি করলেই সেক স্কোয়ার এক্স চলে আসে। তো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রালের সূত্র আমরা কত ক্লাসে শিখছি? 10x। তাহলে উত্তর হচ্ছে মাইনাস কট এক্স প্লাস 10x প্লাস সি। খুবই ইজি। তো আজকে ক্লাসে খালি জাস্ট এই জিনিসটা রাখবা, এই জিনিসটাই মনে রাখবা যে ইন্টিগ্রেশনে শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে এক্স ধরে, এই অন্তরীকরণে আমরা যেরকম যে কোনো ফাংশনকে এক্স ধরে অন্তরীকরণ করে ফেলতাম, তারপর সেটাকে অন্তরীকরণ করে গুণ করে দিতাম। বাট ইন্টিগ্রেশনে শুধু এটা লিনিয়ার ফরম্যাটের ক্ষেত্রে করা যাবে, এবং যাকে তুমি মনে মনে এক্স ধরবা তাকে অন্তরীকরণ করে অ্যান্সারটাকে ভাগ করে দিতে হবে। অন্তরীকরণের বেলায় গুণ করতে হয় আর ইন্টিগ্রেশনের বেলায় ভাগ করতে হয়। বাট নন লিনিয়ার ফাংশন, যেমন একটা উদাহরণ দিয়ে দিই তোমাকে, যেমন এই যে এই ম্যাথটাই, ওয়েট cos স্কয়ার এক্স ডিএক্স। cos স্কয়ারকে তো এভাবে লেখা যায় cos x হোল স্কয়ার ডিএক্স। এবার আমাকে তোমরা বলো cos স্কয়ার এক্স কে তো cos x হোল স্কয়ার লেখা যায়, cos x কে কি মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করা যাবে? আজকে ক্লাস অনুযায়ী কি বলো তোমরা বলো, cos x কি লিনিয়ার ফাংশন? cos x কি লিনিয়ার? এই cos x এর গ্রাফ কি সরল রেখা? sin x cos x এগুলোর গ্রাফ দেখছো? sin x cos x tan x cot x কোন ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ কি সরল রেখা হয়? হয় না কিন্তু। তো এটাকে কিন্তু মনে মনে x ধরা যাবে না। কেউ আবার ভাইবো না যে ভাই এখানে তো x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 হইলেই হবে না, এটা হইতে হবে যে ax প্লাস b এই ফরম্যাট। সামনে একটা ধ্রুবক থাকতে পারবে গুণ আকারে বা যোগ বিয়োগ আকারে। তো cos x এ পুরাটাই তো একটা নন লিনিয়ার ফাংশন। cos x এর গ্রাফ কি সরল রেখা না তো, বক্ররেখা। কাজেই cos x কে মনে মনে x ধরে সূত্র বসানো যাবে না। কেউ যদি এইভাবে করে ফেলে এটা ইন্টিগ্রেশন হবে না, অ্যান্সার ভুল হবে। দেখো মনে করো কেউ করলো কি, ধরো কেউ cos x কে মনে মনে x ধরলো, ধরে সূত্র বসাইলো, কি হয়ে যাবে? পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। কিন্তু cos x তো x নয়, তাকে আবার অন্তরীকরণ করতে হবে। cos x কে অন্তরীকরণ হয় মাইনাস সাইন এক্স দিয়ে ভাগ। এইভাবে যদি কেউ করে এটা হবে না, ইন্টিগ্রেশন এটা অ্যালাউ করে না। ইন্টিগ্রেশনের যেই সূত্র বা ইন্টিগ্রেশনের যে কনসেপ্ট সেটা এই ঘটনাকে অ্যালাউ করে না। শুনে রাখো, শুধুমাত্র ax প্লাস বি এই ফরম্যাটকে মনে মনে x ধরে সূত্র বসায় তারপর অন্তরীকরণ করে অ্যান্সারটাকে ভাগ করে দিতে হবে। বাট এই যে cos x হোক সাইন এক্স হোক, কেউ আবার এটা ভাইবো না যে ভাই এখানেও তো x এর পাওয়ার 1, না x এর পাওয়ার 1 হইলেই হবে না। এটা কিন্তু এই যে cos x পুরাটা মিলে একটা ফাংশন, পুরা cos x তুমি পুরাটা মিলে গ্রাফ কিন্তু এটা আর সরল লেখা থাকবে না। শুধুমাত্র এই ফরম্যাটটাকেই তুমি লিনিয়ার ফাংশন ধরে ডিরেক্ট সূত্র বসাতে পারবা। তাহলে এটা কিন্তু এইভাবে করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে এটা? তাহলে কিভাবে করব বলো? সূত্র আছে। তাহলে এই ধরনের ম্যাথগুলো ইন্টিগ্রেশন কিভাবে করব? যেহেতু এটা দেখাই ফেলছি তাহলে দেখাই দিই। অনেকে তো জিজ্ঞেস করতে পারে যে ভাই যেহেতু এটা এইভাবে করা যাবে না তাহলে কিভাবে করব? আগে পাওয়ার ভাঙতে হবে, সূত্র আছে। এই যে সূত্রের কথা মনে আছে, 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। এই যে মনে আছে, এই সূত্রগুলা দিয়ে আগে পাওয়ার ভাঙবা। দেখো এই যে cos স্কয়ার x, দেখো সূত্র কি? সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a। ইচ্ছা করে 2 দিয়ে গুণ করো এবং সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ করো। আমরা প্রথমে কি করব? প্রথমে পাওয়ারগুলাকে ভাঙবো। তো দেখো cos স্কয়ার x সূত্র কি? সূত্র হচ্ছে 2 cos স্কয়ার। এই যে পাওয়ার ভাঙবো,
ইচ্ছা করে 2 দিয়ে গুণ করলাম, সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ করলাম। কেন? এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। এখন দেখো 2 cos স্কয়ারে, 2 cos স্কয়ারে সূত্র কি? 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2x। এইবার বলো এখানে আর কোনো পাওয়ার আছে? শেষ, ম্যাথ শেষ। এইবার আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো। এইখানে আর কোনো পাওয়ার আছে ভাই? ইন্টিগ্রেশনে এই যে এই ধরনের নন লিনিয়ার ফাংশনকে মনে মনে এক্স ধরে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে পাওয়ার ভাঙতে হবে। এই যে পাওয়ার ভেঙে ফেলছি। এইবার তুমি ইন্টিগ্রেশন করো। এই আমাকে তোমরা বলো 1 কে একবারে লিখবো, একবারে বলো 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স হবে প্লাস এই যে cos 2x, এটাকেও ইন্টিগ্রেশন করতে হবে। এইবার আমাকে তোমরা বলো, এইবার যদি আমি 2x কে মনে মনে x ধরি তাইলে কোনো সমস্যা আছে? 2x কে তো x ধরাই যায়। এই কেউ আবার বললো না যে 2x তো লিনিয়ার না। 2x কিন্তু লিনিয়ার ফাংশন। এই যে x এর পাওয়ার 1, 2x, 2x কে তুমি মনে মনে x ধরতেই পারো। cos x এর ইন্টিগ্রাল হচ্ছে sin x, x এর জায়গায় বসবে 2x। কিন্তু 2x তো x না, এটাকে অন্তরীকরণ করলে 2, 2 দিয়ে ভাগ। কে কে বুঝছো? কঠিন কিছু না, আজকে ক্লাসে আর আগাবো না, অনেকের মাথা ঘোরাঘুরি শুরু হইতে পারে। খুবই ইজি ভাই। দেখো তুমি পুরা cos x, এই পুরা cos x কে তুমি x ধরতে পারবা না, কারণ এই পুরা এই cos x এটা লিনিয়ার ফাংশনই না, এটার গ্রাফই সরল রেখা না। এই যে 2x, তুমি 2x কে কিন্তু মনে মনে x ধরতে পারো। মনে করো যে এই যে এটা ইন্টিগ্রেশন অফ cos 2x dx। ধরো তুমি আলাদা করে 1 এর সাথে ইন্টিগ্রেশন নিলা, cos 2x এর সাথে ইন্টিগ্রেশন নিলা। এখানে কিন্তু তুমি 2x কে মনে মনে x ধরতেই পারবা, কারণ এটা লিনিয়ার ফাংশন। 2x ইন্টিগ্রেশন করলে sin 2x, কিন্তু 2x তো x না, এটাকে অন্তরীকরণ করলে 2, 2 দিয়ে ভাগ। এই কথা ক্লিয়ার? এই কঠিন লাগতেছে যে দুটো দেখাই ফেলছি, আরেকটা আমি দেখাই ফেলি লাস্ট। sin স্কয়ার, এটাও সেম। sin স্কয়ার কেমনে করবা? এই ত্রিকোণমিতির সূত্র কেন মুখস্থ করা জরুরি? তোমরা কি খোঁজ পাইতেছো? কারা কারা খোঁজ পাইছো হাত তুলো। কেন বারবার বলছিলাম যে ত্রিকোণমিতি যখন পড়াইছিলাম তখন যে বলছিলাম যে ত্রিকোণমিতির সূত্র তোমার পিছু ছাড়বে না। এখন বিশ্বাস হচ্ছে? 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ। কেন? সূত্র অ্যাপ্লাই করব, পাওয়ার ভাঙবো। 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a। 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করছি। কেন? ওই যে সূত্রটা অ্যাপ্লাই করার জন্য, পাওয়ারগুলোকে এলিমিনেট করার জন্য। 2 sin স্কয়ার a সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2a। এখানে হবে 1 মাইনাস cos 2x, এখানে হবে 1 মাইনাস cos 2x। শেষ। 1/2 সামনে থাকলো। এবার ইন্টিগ্রেশন করে ফেলবো। 1 কে x হিসেবে কে ইন্টিগ্রেশন করলে x হবে, মাইনাস cos 2x কে ইন্টিগ্রেশন করলে sin 2x, এবং 2x তো x না, অন্তরীকরণ করলে 2, 2 দিয়ে ভাগ। শেষ। এই যে এখানে 2x কে মনে মনে x ধরছি, এই যে 2x। শেষ। ঘটনা ক্লিয়ার? কার কার বলো? যাদের ত্রিকোণমিতি পড়া আছে এবং অন্তরীকরণ পড়া আছে, তোমাদের ইন্টিগ্রেশন কঠিন লাগবে না, লাগার কোনো সুযোগ নাই। তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো জানো, অন্তরীকরণের সূত্রগুলো জানো, তোমার কাছে ইন্টিগ্রেশন কঠিন লাগার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে। ক্লাস টাইম 7:30-এ করলে ভালো হয়। 7:30 বেশি লেট হয়ে যায় না? এখন তো সন্ধ্যা 6:30 হয়ে যায়। আচ্ছা, এই সপ্তাহটা 7টাই চলুক। হ্যাঁ শোনো, এই সপ্তাহের ক্লাস টাইম, এই সপ্তাহে তো আর একটাই ক্লাস, বুধবারে। তো বুধবারে ক্লাসে 7টায় থাকুক। এরপরে আমি গ্রুপে আগামী সপ্তাহে একটা পোল দিব নে। আচ্ছা, আগামী সপ্তাহের রবিবারে কিন্তু আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম। তোমরা কি জানো আমাদের 23 ব্যাচ থেকে যারা এইবার বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইছে অ্যাডমিশন ব্যাচ থেকে, ওদের নিয়ে কিন্তু আমাদের রবিবারে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম। তো তোমাদের ক্লাস কিন্তু শনিবার এবং সোমবার এই 2 দিন বন্ধ থাকবে। গ্র্যান্ড সেলিব্রেশনের আগের দিন এবং পরের দিন, এই 2 দিন আমাদের বিশাল কাজের, মানে বিশাল কর্মযজ্ঞ। আমাদের এই সপ্তাহের শুক্রবারেও কিন্তু ক্লাস নাই। দেখছো কিনা তোমরা? শুক্র থেকে মঙ্গল এই 4 দিন আমাদের মোটামুটি সব ক্লাস অফ থাকবে। শুক্রবারে হয়তো কোনো স্যার ক্লাস নিতে পারেন, বাট শনি, রবি, সোম, মঙ্গল এই 4 দিন ক্লাস অফ থাকবে। তো তোমাদের আগামী সপ্তাহে শনিবার এবং সোমবার এই 2 দিন ক্লাস অফ থাকবে। পরবর্তী ক্লাস হবে পরবর্তী সপ্তাহের বুধবারে, যেমন এই সপ্তাহে বুধবার, তারপরের বুধবার। তো পরবর্তী সপ্তাহ থেকে তোমরা যদি চাও যে ক্লাস টাইম 7:15 বা 7:30, আমার কোনো অসুবিধা নাই। আমি গ্রুপে একটা পোল দিব, ভোট দিও, ওই অনুযায়ী 7:15 বা 7:30 করে দেবো। তো
তো ঠিক আছে, শোনো, আজকে ক্লাসের পর বাড়ির কাজ আজকে রাতে বা কালকে সকালের মধ্যে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? আজকে রাতে আবার ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস আছে, আজকে 24 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচের লাস্ট ক্লাস, মানে ফেজ 1-এ, এইচএসসির আগে ফেজ 1-এর লাস্ট ক্লাস। তো আজকে রাতে হয়তো বাড়ির কাজ দিতে পারবো না, কালকে সকালের মধ্যে পেয়ে যাবা। হ্যাঁ, ওয়েব অ্যাপের ক্লাস, হ্যাঁ ওয়েব অ্যাপের কাজ চলতেছে, ওয়েব অ্যাপে যেই ক্লাসগুলো করতে তোমাদের অসুবিধা হচ্ছে, এটা গতকালকে থেকেই আপগ্রেডের কাজ চলছে, হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। তো কারো যদি ওয়েব অ্যাপে ক্লাস করতে অসুবিধা হয় আজকে বা কালকে, ফেসবুক থেকে আপাতত দেখে নাও, আজকের মধ্যেই ঠিক হয়ে যাওয়ার কথা, না হলেও কালকের মধ্যে সব ক্লাস আবার রিকভার হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে বুধবারে। টাটা।